বর্ণ বা শ্রেণীর মধ্যে বিবাহ হতো, তবে উচ্চ শ্রেণীর বর নিম্ন শ্রেণীর কনের মধ্যে বিবাহ চালু ছিল। বর্ণ বা শ্রেণীর মধ্যে বিবাহ হতো, তবে উচ্চ শ্রেণী বর নিম্ন শ্রেণী কনের মধ্যে বিবাহ চালু ছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়। বাংলার মেয়েরা লেখাপড়া শিখত। বাংলার তখনকার সময় কারা লেখাপড়া শিখত? বাংলার মেয়েরাও লেখাপড়া শিখত। সে যুগে পর্দা প্রথা ছিল না। একটা বিবাহ ছিল সমাজের নিয়ম, তবে পুরুষেরা বহু স্ত্রী রাখতে পারত। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। মানে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। তাদেরকে? যারা বিধবা ছিল, যাদের স্বামী মারা গিয়েছিল। স্বামীর মৃত্যুর হলে স্ত্রীকে মৃত স্বামীর চিতায় সহমরণে যেতে হতো। এটা খুবই একটা খারাপ একটা প্রথা চালু ছিল। স্বামী মৃত্যু হলে স্ত্রীকে মৃত স্বামীর চিতায় সমমরণে যেতে হতো। এ প্রথাকে বলা হয় সতীদাহ প্রথা। তাহলে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে মৃত স্বামীর চিতায় যেতে হতো। এই প্রথাকে কি প্রথা বলে? সতীদাহ প্রথা। কি প্রথা বলা হয়? সতীদাহ প্রথা বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। ধন সম্পত্তিতে নারীদের কোনো আইনগত অধিকার ছিল না তখনকার সময়। প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবা, বারবার একই কথা বলি। ধন সম্পত্তিতে নারীদের কোনো আইনগত অধিকার ছিল না। বাংলার অধিবাসীদের প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। বাংলার অধিবাসীদের প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, দধি, ঘৃত, ক্ষীর ইত্যাদি। এগুলো তখনও প্রধান খাদ্য হিসাবে ছিল, বর্তমানেও রয়েছে। চাল থেকে প্রস্তুত নানা প্রকার পিঠা জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। কি থেকে তৈরি? চাল থেকে প্রস্তুত নানা প্রকার পিঠা জনপ্রিয় মুখরোচক খাবার ছিল তখনকার সময়। এ অঞ্চলের ব্রাহ্মণেরা আমিষ খেত। আর এই ব্রাহ্মণরা কি খেত? আমিষ খেত, মানে নিরামিষ না, আমিষ খেত। মাংস, কোনো পশু পাখির মাংস খেত। তখন সকল প্রকার মাছ পাওয়া যেত। তরকারির মধ্যে কি কি ছিল দেখো? সকল প্রকার মাছ পাওয়া যেত। তখনকার সময় সকল প্রকার মাছ পাওয়া যেত। তবে তরকারির মধ্যে ছিল কি কি দেখো? বেগুন ছিল, লাউ, কুমড়া, ঝিঙা, কাঁকরোল, কচু উৎপন্ন হতো। দেখো, এখন বর্তমানেও যা অতীত তাই ছিল। ফলের মধ্যে কি কি পাওয়া যেত? ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারিকেল, ইক্ষু। ইক্ষু মানে হচ্ছে আখ বা কুসুর। এসব ফলগুলো পাওয়া যেত। তবে ডালের কথা কোথাও বলা নেই। দুধ, ডাবের পানি, আখের রস, তাল রস সহ নানা প্রকার পানীয় খাবার প্রচলিত ছিল। দুধ, ডাবের পানি, দুধ খেত। দুধ, ডাবের পানি, আখের রস, তালের রস, নানা প্রকার পানি জাতীয় খাদ্য তখন প্রচলিত ছিল। খাওয়া দাওয়া শেষে মশলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল খাওয়া দাওয়ার শেষের দিকে। এখন বর্তমানে খাই পান। পোশাক পরিচ্ছদের ব্যাপারে রাজা মহারাজা ধনীদের কথা বাদ দিলে বিশেষ কোনো আড়ম্বর তখন ছিল না। উভয় সেলাই ছাড়া এক বস্ত্র পরত। উভয়ে সেলাই ছাড়া এক বস্ত্র পরত। উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাকের ব্যবস্থা ছিল। নর নারী উভয়ের মধ্যে অলংকার ব্যবহারের রীতি প্রচলিত ছিল। নর অথবা নারীরা উভয়ের ভিতরে অলংকার ব্যবহারের রীতি ছিল তখনকার সময়। তারা কানে কুণ্ডন, গলায় হার, আঙুলে আংটি, হাতে বালা, পায়ে মল পরিধান করত। তারা কানে কুণ্ডল ব্যবহার করত, কুন্দন, গলায় হার,
আঙুলে আংটি, হাতে বালা এবং পায়ে মল পরিধান করত। বর্তমানেও চলে এগুলা। মেয়েরাই কেবল হাতে শঙ্খ পরত, চুড়ি পরত, ভালোবাসত। তবে কারা কেবল হাতে শঙ্খ পরত এবং চুড়ি পরতে ভালোবাসত তখনকার মেয়েরা? মণিমুক্তা দামি সোনা রূপার অলংকার ধনীরা ব্যবহার করত। তাহলে ধনীরা কি ধরনের অলংকার ব্যবহার করত? মণিমুক্তা, দামি সোনা রূপার অলংকার, দামি সোনা রূপার অলংকার ধনীরা ব্যবহার করত তখনকার সময়। কারা ব্যবহার করত? ধনীরা। মেয়েরা নানা প্রকার খোঁপা বাঁধত। পুরুষদের বাবরি চুল কাঁধের উপর ঝুলে থাকত। কর্পূর, চন্দন প্রভৃতি প্রসাধনের সামগ্রীর সঙ্গে বিভিন্ন সুগন্ধের ব্যবহার প্রচলন ছিল। কর্পূর, চন্দন প্রভৃতি প্রধান সামগ্রীর সঙ্গে বিভিন্ন সুগন্ধের ব্যবহার প্রচলন ছিল তখনও। মেয়েদের সাজসজ্জায় আলতা, সিঁদুর, কুমকুমের ব্যবহারও তখন প্রচলিত ছিল। তখনকার সময় মেয়েদের সাজসজ্জায় আলতা ব্যবহার করত, সিঁদুর ব্যবহার করত, কুমকুমের ব্যবহার ছিল। যারা হিন্দু তারা সিঁদুর ব্যবহার করত। এগুলো প্রচলন ছিল। পুরুষেরা মাঝে মধ্যে কাঠের খড়ম বা চামড়ার চটি জুতা ব্যবহার করত। তখনকার পুরুষেরা কি ব্যবহার করত? বেশি ঠিক আছে দেখো। তখন কাঠের খড়ম বা চামড়ার চটি বা জুতা ব্যবহার করত। কাঠের খড়ম, তাহলে পুরুষেরা মাঝে মধ্যে কি কাঠের খড়ম ও চামড়ার চটি জুতা ব্যবহার করত। তখনকার দিনে নানা রকম খেলাধুলা, আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। পাশা খেলা, দাবা খেলার প্রচলন ছিল। তবে নাচ, গান ও অভিনয়ের প্রচলন ছিল খুব বেশি। বীণা, বাঁশি, মৃদঙ্গ, ঢাক, ঢোল, খোল, করতাল ইত্যাদি তো ছিলই, এমনকি মাটির পাত্রকে বাদ্যযন্ত্র রূপে ব্যবহার করত। কুস্তি, শিকার, ব্যায়াম, নৌকাবাইজ, বাজিকরের খেলাধুলা পুরুষদের খুব জনপ্রিয় ছিল। কুস্তি খেলা, শিকার, ব্যায়াম, নৌকাবাইজ, বাজিকরের খেলা পুরুষদের খুব পছন্দ ছিল। নারীদের মধ্যে উদ্যান রচনা, উদ্যান মানে বাগান, জল ক্রীড়া মানে জল মানে পানি ইত্যাদি আমোদ প্রমোদের প্রচলন ছিল। নারীদের মধ্যে কোনগুলো প্রচলন ছিল? উদ্যান রচনা, জল ক্রীড়া, আমোদ প্রমোদের প্রচলন ছিল। অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি সামাজিক আচার আচরণ অনুষ্ঠানে সে যুগে প্রচলিত ছিল। এ উপলক্ষে নানা প্রকার আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। প্রাচীনকালে বাংলায় ভাইফোঁটা, নবান্ন, রথযাত্রা, অষ্টমী স্নান, তাহলে প্রাচীনকালে বাংলায় ভাইফোঁটা, নবান্ন, রথযাত্রা, অষ্টমী স্নান, হোলি খেলা, জন্মাষ্টমী, গঙ্গা স্নান প্রভৃতি অনুষ্ঠান প্রচলিত ছিল। সবচেয়ে তখনকার সময় এসব ধরনের প্রথাগুলো প্রচলিত ছিল বেশি। এসব আমোদ, আমোদ মানে আনন্দ উৎসব, সেইগুলোকে বোঝায়। এসব আমোদ উৎসব ছাড়াও তখন বাংলার সমাজে জীবনে অনেক লৌকিক অনুষ্ঠান দেখা যায়। শিশুর জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য গর্ভধান, সীমন্তনয়ন ইত্যাদি অনুষ্ঠিত হতো। ফলে শিশু জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য গর্ভধান, আহ সীমন্তনয়ন ইত্যাদি অনুষ্ঠিত হতো। জন্মের পর নামকরণ, অন্নপ্রাশন ইত্যাদি উপচার পালন করা হতো। জন্মের পর নামকরণ আমাদের মুসলমানেও করা হয়। অন্নপ্রাশন,
অন্নপ্রাশন ইত্যাদি উপচার পালন করত। প্রাচীনকালে বাংলায় জনগণের দৈনন্দিন জীবনে ধর্মশাস্ত্রের প্রবল প্রভাব ছিল। কোন তিথিতে কি খাদ্য নিষিদ্ধ, কোন তিথিতে উপবাস করতে হবে এবং বিবাহ, শিশু বয়সে পড়াশোনা শুরু করা, বিদেশ যাত্রা, তীর্থযাত্রা প্রভৃতির জন্য কোন কোন সময় শুভ বা অশুভ ইত্যাদি বিষয়ে নিয়ম কঠোরভাবে পালিত হতো। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরু, গাড়ি ও নৌকা। এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা, দেখে রাখবা, নোট করে রাখবা। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল কি? গরুর গাড়ি। কি ছিল? গরুর গাড়ি। আর নৌকা ছিল, গরুর গাড়ি আর নৌকা, গরুর গাড়ি আর নৌকা। খাল বিলে চলাচলের জন্য ভেলা ও ডোঙ্গা ব্যবহার করা হতো। মানুষ ছোট ছোট খাল পার হতো সাঁকো দিয়ে। মানুষ ছোট ছোট খাল পার হতো কি দিয়ে? সাঁকো দিয়ে। ধনী লোকেরা হাতি, ঘোড়া, তারপরে কি ব্যবহার করতো? ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের জন্য ব্যবহার করত। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।